দেখেছো কি অবস্থা, ওই দেখো। এটা হচ্ছে সেন্ট পল স্কুল, যেখানে অনেক অনেক মুভি শুটিং হয়েছে। ভাইয়া ये गैस सिलेंडर भरा हुआ है कि खाली है? भरा हुआ है। এটা পুরো অমলেটের মতো খেতে লাগছে। দেখেছো কি অবস্থা, পুরো কালকে এতটা ঠান্ডা পড়েছিল, কাছে পুরো কুয়াশার ছাপ পড়ে গেছে। এখানে পাহাড়ি এলাকাতে মেনলি এখানে এরকমই হয় যে সমস্ত রুমগুলো কাচের হয়। আমাদের নিচে কী হয়, দেওয়াল থাকে, ঠান্ডাটা অনেকটা আটকে যায়। বাট এখানে সমস্ত জায়গাতে দেখো কাচের থাকার কারণে পুরো কুয়াশার ইয়েটা লেগে থাকে আর প্রচণ্ড ঠান্ডা হয়। তো সেই কারণে কালকে রাত্রেবেলা, সন্ধেবেলার থেকে মেনলি রাত্রেবেলা পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। তো ওখানকার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ভাই। এখানে শুতে গিয়ে মাঝরাতে উঠে গরম পড়ে গেছিলো, এটা একটা ভালো। বাট সন্ধ্যেবেলাতে রাত্রেবেলা পর্যন্ত পুরো হাড় পাড় কাঁপিয়ে দিয়েছে, মানে কম্বলের ভেতর থেকে বেরোচ্ছি আর পুরো ঠান্ডা। তো কালকে আর বেরোনো হয়নি, কোথাও যাইনি। ভেবেছিলাম যাব, কালকে ভেবেছিলাম যে দার্জিলিং একটু মল রোডের দিকে যাব, বাট এত ঠান্ডা পড়েছে আর শরীর দিচ্ছিল না। তাই আজকে প্ল্যান হচ্ছে, আজকে আমরা টোটাল দার্জিলিংয়ে ট্যুর করব। তো হ্যালো বন্ধুরা, সকলে আশা করি ভালো আছে। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল 1 মিলিয়ন মেমোরিসে একটা নতুন ফ্রেশ ভিডিওতে। দেখো আজকের ভিডিওতে থাকছে টোটাল দার্জিলিং ট্যুর। দার্জিলিংয়ে কিছু কিছু স্পট আমার, টুরিস্ট পয়েন্ট আমার যাওয়ার ইচ্ছা আছে। ভেবেছিলাম টাইগার হিলে যাব, বাট কেন যায়নি, জাস্ট নিজেই দেখে নাও। অবস্থা দেখেছো পুরো কুয়াশায় কুয়াশা। কালকে তো এই পাহাড়গুলো দেখা যাচ্ছিল না, বাড়িঘর দেখা যাচ্ছে না, আজকে তো দেখা যাচ্ছে। আর যদি কুয়াশা না থাকে তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে, বাট এতটাই কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না। তো সেখানে টাইগার হিল যাওয়ার প্ল্যানটা করিনি, কারণ টাইগার হিলে গিয়ে এই কুয়াশার জন্য তো আমি সানরাইজও দেখতে পারবো না, কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো না। ফালতু বলতে আমাকে 3টে সাড়ে 3টের সময় উঠে যেতে হবে। তো কালকে ছাড়াও আজকে ছাড়াও আমি আর এই ট্যুরে টাইগার হিল যাবোই না। নর্মাল লোকাল দার্জিলিংয়ের কিছু আমার পয়েন্ট ঘোরার ইচ্ছা আছে, সেইগুলো যাব। এখানকার লোকাল তিবেটিয়ান ফুড ট্রাই করার ইচ্ছা আছে, সেইগুলো সব কিছু ট্রাই করব, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। এবং অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর তোমরা এখনও পর্যন্ত আগের ভিডিওটা যারা দেখোনি, আমাদের কার্শিয়াং থেকে দার্জিলিংয়ে আসার ভিডিওটা, সেই ভিডিওটা তো অতি অবশ্যই দেখো, কারণ ওটা আমরা একটা নতুন রাস্তা দিয়ে এসেছিলাম এবং খুবই সুন্দর একটা রাস্তা ছিল। এই রাস্তা দিয়ে আসার ভিডিও কোনো চ্যানেলে এখনও পর্যন্ত দেয়নি, আমি চেক করে দেখে নিয়েছি ইউটিউবে, কোনো চ্যানেলে এই রাস্তা দিয়ে দার্জিলিং আসার ভিডিও নেই। তো তোমাদের কাছে এটা একটা খুবই সুন্দর এবং ইন্টারেস্টিং ভিডিও হতে হবে, এবং একটা নতুন রাস্তার তোমরা ইনফরমেশনও পেয়ে যাবে, যে রাস্তার ইনফরমেশন এখনও পর্যন্ত কেউ দেয়নি। আর রাস্তার সিনিক বিউটিটা তোমরা নিজেরা ভিডিওটা দেখেই বুঝতে পেরে যাবে। আর তখন জানিও আমাকে যে কেমন লাগলো তোমাদের ওই রাস্তাটা। ওকে, তো আগের ভিডিওটা তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, ডেসক্রিপশানে তোমরা দেখে নিও। আর আজকের এই ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। সো অবস্থা দেখছো, ঠান্ডাতে গাড়ি কখন থেকে স্টার্ট দেওয়ার চেষ্টা করছি, স্টার্টে হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। কতক্ষণ ধরে এরকম করে অ্যাক্সেলারেট করা যেতে পারে? কোল্ড স্টার্ট তো হচ্ছেই না কোনো মতে, এতটা ঠান্ডা পড়েছিল কালকে এখানে বলার মতো না। ওই দেখো, দেখেছো খালি বল নিয়ে খেলে, খুবই ভালো, শান্তশিষ্ট। আমি আমার লাইফে ফার্স্ট এরকম জার্মান শেপার্ড দেখলাম যে এত শান্তশিষ্ট, চুপচাপ থাকে। দেখেছো খেলছে, ওই দেখো খুবই ভালো। ওর নাম হচ্ছে রোমিও। বাবা, এখানে এত চড়াই, গাড়ি উঠাতে অসুবিধা হয়ে যাচ্ছে। এখন ঠান্ডাটা হালকা হালকা লাগছে, জিন্সের প্যান্ট পরেছি, তারপরও পায়ের মধ্যে ঠান্ডা লাগছে রীতিমতো। আর প্রচণ্ড খিদে পেয়েছে, তার কারণ কালকে রাতে আমরা কিছু খাইনি। भैया ये गैस सिलेंडर भरा हुआ है कि खाली है? भरा हुआ है, कैसे लेके जा सकते हैं भैया इतना भारी? ভাই দেখো খালি অবস্থা, দুখানা গ্যাস সিলিন্ডারকে এরকম করে বেঁধে ওরা মাথার সঙ্গে সাটিয়ে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে সেন্ট পল স্কুল, যেখানে অনেক অনেক মুভি শুটিং হয়েছে।
আমি ট্রাই করছিলাম ঢোকার, কিন্তু ঢুকতে দিল না। এই যে সেন্ট পল স্কুল, এখানে ম্যাহুনা মুভি শুটিং হয়েছে, এখানে মেরা নাম জোকার মুভি শুটিং হয়েছে। এই যে চলে আসলাম রামাডার সামনে, আর ওই যে কেভেন্টার্স পুরো গিজগিজ করছে, দূরের থেকে দেখতে পাচ্ছি। দেখো সব মাথা সব গিজগিজ করছে। ভুল গো, অনেক লেট হয়ে গেলাম মনে হচ্ছে আমরা। অলমোস্ট 8 ঘন্টার মতো ওয়েট করলাম আমরা। এখন অনেকটা ফাঁকা আছে বলতে গেলে, এখন অতটা ভিড় নেই। 8 ঘন্টা ওয়েট করার পর এখন কেভেন্টার্সের একদম টপে না, মিডিলে একটা সাইড আছে, ওখানে আমরা বসেছি। আর এই হচ্ছে তোমার টোটাল মেনু, প্রাইসও রয়েছে, দেখে নাও। তো আমরা এখান থেকে অর্ডার করছি এই 65 নাম্বার প্ল্যাটারটা, চিকেন সসেস সালামি মিট লোফ এগ ফ্রাইড রাইস হট প্ল্যাটার 420। এটাই মেনলি এখানে সবাই অর্ডার করে। আর তার সঙ্গে অর্ডার করেছি হট চকলেট শেক। ফাইনালি এসে গেছে। খালি একটাই সমস্যা, ডিমের পোস্টটা ভেঙে গেছে। ভাই এটার নাম কোনটার কি সেটা জানি না, সবই চিকেন, কোনটার কি নাম জানি না। বাট এটা পুরো অমলেটের মতো খেতে লাগছে। এটা কিন্তু নাও নেই না, দেখো এটা পুরো অমলেটের মতো খেতে লাগছে। লাইফে ফার্স্ট টাইম ছুরি কাটা দিয়ে খাচ্ছি, ভালোই পারছি, অসুবিধা হচ্ছে না। হ্যাঁ ফরেনার, ফরেনার। গোল গোল যেটা আছে, নাম আমি একটারও কিছু জানি না, বলতে পারবো না। এটাতে একটু রসুনের টেস্ট লাগছে, ভালো লাগছে এটা। কেভেন্টার্স থেকে ব্রেকফাস্ট করে এখন বেরোলাম সাইট সিন করতে। ফার্স্টে যাওয়ার ইচ্ছা আছে জুতে যাব, দেখি আগে জুয়ের তো আমি তো ম্যাপে লাগিয়ে দিয়েছি জুয়ের ডাইরেকশান। এবার দেখি তার আগে যদি কোনো স্পট পেয়ে যায় তো সেখানে দাঁড়িয়ে পড়বো। তোমরা যে রাস্তা দিয়ে মল রোডের দিকে উঠছো গাড়ি নিয়ে, সেই রাস্তা দিয়ে মানে তোমাকে যেতে হবে। এই যে দার্জিলিং ট্যুরিস্ট লজ, এখানটাতে গোর্খাল্যান্ড ট্রেডিশনাল অ্যাডমিনিস্ট্রেশন, এই যে অফিসগুলো আছে এদিক দিয়ে তোমাকে যেতে হবে। উপরের রাস্তাটা ধরতে হবে জুয়ের জন্য। দার্জিলিংয়ে জুয়ের মেন অ্যাট্রাকশন হচ্ছে এই রেড পান্ডা, খুবই কিউট, খুবই ভালো লাগবে তোমাদের এখানে আসলে। এবং রেড পান্ডা ছাড়াও এখানে অনেক রকমের জন্তু পাখিরা রয়েছে। আমি চিড়িয়াখানা নিয়ে একটা আলাদা সেপারেট ভিডিও বানিয়েছি, সেটা তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, কিংবা আমার চ্যানেল ভিজিট করলেও তোমরা পেয়ে যাবে। দার্জিলিং জুটা পার করে সোজা চলে এসেছিলাম এই সরু গলি দিয়ে দার্জিলিং রোপওয়ে। টাইগার হিলের পরে আমার সব থেকে অ্যাট্রাকশান ছিল রোপওয়ের প্রতি, বাট এখানে এসে এতটা ভিড় দেখতে পেয়ে মনটা ভেঙে গেল। কারণ এখানে যদি এখন আমি রোপওয়ের চড়ার জন্য ওয়েট করি তাহলে আমার সন্ধে লেগে যাবে। তো সেই কারণে আমি বুকে কষ্ট নিয়েই চলে আসলাম, এবং নেক্সট ডেস্টিনেশন যেতে গিয়ে দেখতে পেলাম সামনে দিয়ে রোপওয়ে চলে যাচ্ছে। এটা দেখে তো আরও বেশি খারাপ লাগছিল। সে যাই হোক, নেক্সট টাইম দার্জিলিং আসলে অবশ্যই রোপওয়ে চলবো। রোপওয়ে পার করে কিছু দূর আসতেই আমরা দেখতে পেলাম তেঞ্জিন নোরগে রক। দার্জিলিংয়ের সাইট সিনিংয়ের জায়গাগুলো খুবই কাছে কাছে আছে, তো তোমাদের খুব একটা সময় লাগবে না একটাতে একটা জায়গায় যেতে। এবং তেঞ্জিন নোরগে রকে এসে তোমরা এরকম রক ক্লাইম্বিংও করতে পারবে। আমরা করিনি, বাট তোমরা চাইলে অবশ্যই করে নিও। এবং এটা দেখার পর আমরা আমাদের নেক্সট সাইট সিনিংয়ের স্পটের দিকে আসছিলাম, এবং সামনে দেখতে পেলাম রামকৃষ্ণ মিশন। কি সুন্দর লাগছে দেখো, সত্যি যদি ঢুকতে পারতাম তাহলে আরও ভালো লাগতো, বাট সময়ের অভাবের জন্য ঢুকতে পারিনি। এর পরবর্তী সাইট সিনিংয়ের স্পট ছিল পিস পাগোড়া, যেটা আমাদের হোটেলের খুবই কাছে ছিল। পিস পাগোড়া দেখে আমরা সোজা চলে এসেছিলাম হোটেলে। হোটেল থেকে লাঞ্চ করার পর এরকম মেঘের খেলা দেখতে দেখতে আমরা দুপুরে রেস্ট নিয়ে নিলাম, কারণ বিকেলে আমাদেরকে যেতে হবে দার্জিলিংয়ের মেন অ্যাট্রাকশন মল রোডে।
अभी ये लेके आए मैं। अच्छा ये 1200 का है, कैसे पता चलेगा? 600 नहीं 1200 का है ये, कैसे पता चलेगा वो ये? अभी ऑफर है अभी ना। नहीं 1200 का है ये, कैसे पता चलेगा, ये हमको जानना है। विंटर में हम लोग के 800 में बेचता है ना, अभी आपका वो है मैम अब सीजन है 400 चलेंगे सर जी। গোটা ডিম আছে, চিকেনও দিয়েছে, 60 টাকা পিস। আছে এটা 390 আছে, এর থেকে ভালো চাইলে আপনার 490 আছে। আচ্ছা এইগুলো কি এখানকারই পুরো? সব এখানকার চাই। আচ্ছা এটার কোনো ফ্লেভার বলতে গেলে কি পিওর ন্যাচারাল ফ্লেভার হবে, ন্যাচারাল ফ্লেভার যেটা আমরা এখানে যেটা পাওয়া যায় ন্যাচারাল আচ্ছা ফ্লেভার। আচ্ছা। আর তাছাড়া আর কি কি ফ্লেভারের থাকে? এমনি মশলা ফ্লেভার আছে, রোজ ফ্লেভার, প্রচুর ফ্লেভার আছে, পিচ, ম্যাঙ্গো, স্ট্রবেরি। আচ্ছা ওই ফ্লেভারটা তোমার অ্যাড করে কি করে চার সঙ্গে? চায়ের সঙ্গে অ্যাড করা হয়, যখন প্রসেসিং হয় প্রসেসিংয়ের সময় অ্যাড করা হয়। আর এটা পিওর ন্যাচারাল, ওটা রেঞ্জ কত থেকে শুরু হয়? তো ওটা 100 গ্রাম 270 পড়ে আছে। 100 গ্রাম এটার দাম মনে কত বললেন? 260 আছে, 390 আছে। তাহলে ওটা মানে একই রকম রেঞ্জের মধ্যে চলে আসে। হ্যাঁ, 100 অ্যাডেড ফ্লেভারটা কম রেঞ্জের মধ্যে থাকে, কারণ ওটা অ্যাডেড করা হয়, তো এই পিওর ন্যাচারাল ফ্লেভারটা বেশি দাম থাকে। আচ্ছা আচ্ছা। ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কোনো কিছু সাজেশন দেওয়া থাকলে, কোনো কিছু জানার থাকলে তো অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করো যারা এই মোমেন্টে নর্থ বেঙ্গল আসার প্ল্যান করছো। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি আসতে চলছে। তাদের দিন যেন সকলে ভালো থেকো। টেক কেয়ার, টাটা, বাই বাই।